আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তকারী হয়ে যাব। এজন্য আপনারা যখন সময় পান তখন পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আরেকটি দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, আর আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের তাওবা কবুল করলেন। তাওবা কবুল করে তাদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন, তোমরা এখন থেকে জমিনে বসবাস করো,